একসময় আমি মানে ভাত পাইলে ভাত খাইতাম, না পাইলে খাইতাম না। এক পর্যায়ে বলা যায় আমি এখন জিরো থেকে হিরো। পরিশ্রম সফলতার চাবিকাঠি কথাটির উৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিজেকে তৈরি করেছেন এক সময় অনাহারে দিন কাটানো হযরত আলী। পাপোশ কার্পেট বানিয়ে হয়েছেন কোটি টাকার মালিক, কিনেছেন বাড়ি গাড়ি ও আবাদি জমি, গড়েছেন পাপোশ তৈরির 5টি কারখানাও। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বিশ্রামপুর গ্রামের বাসিন্দা হযরত আলী 2005 সালে 10,000 টাকা ঋণ করে 60টি মেশিন কিনে প্রথমে কাজ শুরু করেন। তবে সময়ের ব্যবধানে আজ তিনি 5টি কারখানার মালিক। এখন মেশিন সংখ্যা 3 শতাধিক, যেখানে কাজ করছে 4 শতাধিক নারী পুরুষ। এলাকার কিছু কিছু ছেলে মানে ওয়ার্কার ছিল আমাদের যা ইন্ডিয়া ওটা হরিয়ানা পানিপথ বলে, তখন আমি কাজের সন্ধানে ওদের সাথে চলে যাই। তো যাওয়ার পরে ওখানে এই কাজটা করি, ভাবলাম যে ইন্ডিয়ায় যে কাজগুলো করছিলাম শিখছি, এই কাজটা আমাকে কাজে লাগাইতে হবে একদিন। তখন আমি নরসিংদীতে তখন খোঁজ নিলাম যে এই তাঁতের জিনিসপত্রগুলো ওখানে পাওয়া যায়। তখন ওখান থেকে আপনার ওই তাঁতের জিনিসপত্রগুলো নিলাম আর বাড়ি থেকে কিছু গাছ কাটে মেশিনগুলো তৈরি করলাম। তাঁত কাট বেশি লাগে না, তো এটা ঢাকায় চালু করলাম 6টা মেশিন নিয়ে। তারপরে আস্তে আস্তে মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরি, মার্কেটিং করি, মোটামুটি ভালো একটা প্রচার হলো। তারপরে আরঙের সাথে প্রায় 1 বছর স্যাম্পল দিছি, ওরা আমাদের যা দেখছে কীরকম আমরা কাজ জানি বা বুঝি। তারপরে 1 বছর পরে ওরা কাজ দেওয়া শুরু করলো, ভিজিট করলো, বলছে যে আপনাদের এই মেশিনে 6টা মেশিনে কাজ হবে না। এক সময়ের বেকার হযরত আলীর কারখানায় এখন কর্মসংস্থান হয়েছে অনেক বেকার নারী পুরুষের। মাসে যে টাকা পাই তা আমাদের সংসারে অনেক উন্নতি আর কি বয়ে আনে, এতে আমরা অনেক লাভবান হই। মাস শেষে আমি 10 থেকে 12,000 টাকা পাই। এই টাকাগুলো আমি একসাথে এক জায়গায় করে আমি একটা গরু কিনে নিয়েছিলাম। এই গরুটা এখন আমার বাচ্চা দিয়েছে। আমি গরুর দুধ বিক্রি করি, এদিকে আমার ওইদিকেও আমার লাভ হয়, আর এদিকে আমি পাওয়ার ফ্যাক্টরিতে কাজ করে আমি এদিকেও টাকা পাই। আমি এই ফ্যাক্টরিতে অনেক দিন ধরে কাজ করতেছি, মাসে আমার 20,000 টাকা ইনকাম আছে। আর আমাদের ঋণ ছিল অনেকগুলো সংস্থাতে, তাগুলো আমি শোধ করতে পারতেছি। এখন অনেক ভালোভাবে চলতেছি, ঋণও মুক্ত হয়েছি, এখন সংসারের অভাব নাই। প্রায় 10-12 বছর ধরে কাজ করতেছি এখানে। এখন আমি মাসে 10-12,000 টাকা ইনকাম করি। এই ইনকাম করাতে আমি এখন সুখে আছি। দরিদ্র পরিবারের অনেকে এই কারখানায় কাজ করে চালিয়ে যাচ্ছেন নিজেদের লেখাপড়ার খরচ। সচ্ছলতা ফিরেছে এলাকার অনেক অসচ্ছল পরিবারেও। টাকা পাইতাম না, পড়তেও পাইতাম না, খাতা কলম যে কিনবো সে টাকাও নেই। এখন যেহেতু আমি নিজে কাজ করে টাকা ইনকাম করি, সেহেতু তো খাতা কলম টাকা এইসব আমার ইজিলি হয়ে যায়। এই এলাকায় আমি আগে থেকে দেখতেছি অনেক অভাব ছিল, অনেক বেকার ছিল, যাদের কোনো কাজ ছিল না। এই প্রতিষ্ঠান হওয়ার পর থেকে এই এলাকার বেকারত্ব অনেকটা নিরসন হয়েছে। হযরত আলীকে অনুসরণ করে এ জেলায় প্রায় 20টিরও বেশি হ্যান্ডিক্রাফট শিল্প গড়ে উঠেছে। HAS হ্যান্ডিক্রাফট এই প্রতিষ্ঠানটি শুধু বিজনেস করছে না, এই প্রতিষ্ঠানটি অর্থ এলাকার কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন BC এই ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প নিয়ে কাজ করে। এইসব শিল্প উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। এর পাশাপাশি ঋণ ফাংশনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হয়। সুনিপুণ কারিগরি দক্ষতায় তৈরি হযরত আলীর কারখানার পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশেও। হোলসেলটা বেশিরভাগই করি আপনার ঢাকা চক বাজার, যেখানে বাংলাদেশের মধ্যে মেইন যে ইয়েটা, ওখান থেকে বিভিন্ন জায়গায় যায়। তারপরে চিটাগাং, সিলেট, রাজশাহী, বগুড়া এগুলোতে ওরা মানে পার্টিগুলো আমার কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাল দেওয়ার, ব্যাংকে টাকা দিয়ে দেয়, আমরা কুরিয়ারে মাল দিয়ে দিই। বিদেশে আপনার যাচ্ছে যেমন জার্মান, অস্ট্রেলিয়া, সুইডেন, আমেরিকা, ইউরোপ দেশগুলোতে যাচ্ছে। তার এই উদ্যোগের সবচেয়ে বড় সহযোগী ছিলেন স্ত্রী শামসাদ আক্তার। তিনিও এখন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। আমরা দুজনেই অনেক পরিশ্রম করে শ্রমিক বাড়াইছি এবং কি আমাদের এলাকার বেকারত্ব দূর করতে পেরেছি। এটাই আমার কাছে খুব গৌরবময়। হযরত আলী শামসাদ আক্তার দম্পতির সাফল্যে গর্বিত যেমন এলাকাবাসী, তেমনি গর্বিত হোক গোটা দেশ, এই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।